আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলছে প্রমিলা ফুটবল টুর্নামেন্টের এই মুহূর্তে একটি ম্যাচ যেটাকে অংশগ্রহণ করেছেন মাগুরা জেলার দুইটি টিম। সেটা হচ্ছে গঙ্গারামপুর মাগুরা এবং একই সঙ্গে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিম। তবে নির্ধারিত টাইমে কিন্তু সেটা গোলশূন্য হয়ে যায় এবং যার কারণে ভাগ্যের চাকা নামক সেই ট্রাইব্রেকারে আমরা সরাসরি চলে যাব। সেখানে উপস্থিত আছেন আমাদের রেফারি কাজী ইমরুজ্জামান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বালিকা বিদ্যালয় তারা কিন্তু গোলে রয়েছে। 3 কাঠের অত্যন্ত প্রহরী তিনি কিন্তু গোলবারের দায়িত্ব পালন করছেন এবং শট নেবেন এই ক্ষেত্রে গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়। তারা কিন্তু শট নেবার জন্য ছুটে এসেছেন এবং তাদেরকেই দেখাবার চেষ্টা করছি যে প্রথম শটটি কি হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এবং গোলবারের দায়িত্ব পালন করছেন গোলরক্ষক নিজেই রয়েছেন। গোলরক্ষক দেখা যাক প্রথম শট। এই ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, অর্থাৎ ঠেকিয়ে দিয়েছেন এ পর্যায়ে। এবার দ্বিতীয় শট এই ক্ষেত্রে এবং গোল বিদ্যালয়। দেখা যাক শটটি কি হয়। শট নেওয়ার জন্য প্রস্তুত এই ক্ষেত্রে দেখা যাক এবং প্রস্তুত হয়েছেন গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় এবং অপর প্রান্তে রয়েছেন গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়। দেখা যাক বলটি শট করবার জন্য দৌড় শুরু করেছেন। সেই নাটকে তো দেখবার জন্য চোখ রাখুন এমজিআর টিভির পর্দায়। শট নিয়েছেন এবং মিস। শট নেবার জন্য এসেছেন গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়। প্রস্তুত গোলরক্ষক গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আবারও এই পরবর্তী শট নেবার জন্য প্রস্তুত গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়। দেখা যাক এবং পরবর্তী শট নেবার জন্য প্রস্তুত গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়। দেখা যাক সতীর্থ খেলোয়াড় দৌড় শুরু করেছেন এবং বলকে শট করেছেন এবং গোল। এবার লাস্ট বল, এটা যদি গোল না হয় তাহলে কিন্তু জিতে যাবে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেটাই কিন্তু দেখবার বিষয়। দেখা যাক শট নিয়েছিলেন এবং গোল। দারুণ ভাবে উল্লাসিত এই মুহূর্তে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, দারুণ ভাবে উচ্ছ্বাসিত, নিজেদের দল কিন্তু জয়ী হয়েছেন এবং আমরা কথা বলবো আমাদের সেই টিম কোচ কিশোর লস্কর সঙ্গে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ জিয়া, ধন্যবাদ। ভালো আছি। আপনার টিম যে জিতেছে সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন? অনুভূতি তো খুব ভালো, যেহেতু আমি এইবারে গঙ্গারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 52তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন জাতীয় পতাকা ক্রীড়া পতাকা প্রতিযোগিতায় আমি 6 এবং 7 থেকে টিমটা করছি। ঠিক আছে, এইবার আমার আসলে রেজাল্ট না আসলেও ভবিষ্যতে আমি সামনের দিকে আমার রেজাল্টটা ভালো আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ